আমরা লাস্ট ক্লাসে কোন টপিকস নিয়ে পড়ছিলাম? সিএসএস সিলেক্টর। আমরা লাস্ট ক্লাসে সিলেক্টর নিয়ে আলোচনা করছিলাম। সবাই কমপ্লিট করছেন? সবাই কি কমপ্লিট করতে পারছেন? কথা বলেন। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আপনারা লাস্ট ক্লাসের টপিকসটা কি সবাই কমপ্লিট করতে পারছেন? স্যার, আরো কয়েকবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। দেখেন, এটা পুরো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। হ্যাঁ, আপনারা পারবেন কি পারবেন না। এখানে আমার তরফ থেকে যতটুকু বোঝানোর আমি বোঝানোর চেষ্টা করছি। বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যতটুকু সময় দিবেন, বারবার প্র্যাকটিস করবেন, জিনিসটা ততটা বুঝবেন। প্রথমবার আপনি 100% বুঝবেন না, 50% বোঝেন, 40% বোঝেন, এটাই এনাফ। কিন্তু তাহলে আপনাকে বোঝা লাগবে কিন্তু। এখন আপনারা কে কি করতেছেন আল্লাহ তাআলাই জানে, আর আপনারা জানেন। আজকে আমরা আরেকটা টপিক আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে মিক্স মিক্স সিলেক্টর। মিক্স সিলেক্টর ডট এচটিএমএল। আমরা মিক্স সিলেক্টর মানে বুঝতেছি একের অধিক সিলেক্টর। আমরা গত ক্লাসে সিলেক্টর নিয়ে আলোচনা করছি। সিলেক্টর কেন প্রয়োজন হয়? এইচটিএমএল এলিমেন্টকে সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমরা যে কয়টা উপায়ে ধরি সেইগুলো মূলত হচ্ছে সিলেক্টর। কি কি উপায়ে ধরি? আমরা ইউনিভার্সাল ভাবে ধরতে পারি, আমরা ক্লাস দিয়ে ধরতে পারি এইচটিএমএল ট্যাগকে, আমরা এইচটিএমএল ট্যাগকে সিএসএস দিয়ে ধরতে পারি, সরি, ক্লাস দিয়ে ধরতে পারি, আইডি দিয়ে ধরতে পারি, এলিমেন্ট দিয়ে ধরতে পারি। তো আগেবার আমরা শুধু একটা জিনিস দিয়ে ধর দেখছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে মিক্স সিলেক্টর। তো মিক্স সিলেক্টর জিনিসটা কি এটা দেখবো। তো আমরা টাইটেলটা দেখি। তো ধরেন টাইটেল দিলাম মিক্সড সিলেক্ট মিক্স সিলেক্টর, এটা হচ্ছে আমার টাইটেল। মিক্স সিলেক্টর মানে হচ্ছে গ্রুপ করা। আমরা গত ক্লাসে সিঙ্গেল ভাবে অ্যাপ্লাই করা দেখছিলাম, যে শুধু H1 এর উপরে অ্যাপ্লাই করতেছি, অথবা শুধু H3 এর উপরে অ্যাপ্লাই করতেছি, অথবা শুধু একটা ক্লাসের উপর অ্যাপ্লাই করতেছি। কিন্তু না, আমরা চাইলে একটা জিনিসকে একাধিক গ্রুপ ওয়াইজ অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমরা দেখব। তো ধরেন আমরা HTML কোড কিছু লিখি, যে H1 H1 এটা দিলাম। ধরেন মিক্স সিলেক্টর এক্সাম্পল। ধরেন এটা H1 এটা লিখি HTML H1। এরপর আমরা H2 ইউজ করি, একটা ট্যাগ H2 একটা ট্যাগ ইউজ করি, এটার সিএসএস। এরপর আমরা একটা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ ওয়েলকাম মাই ফ্যামিলি, ওয়েলকাম মাই ফ্যামিলি। তো আমরা তিনটা জিনিস লিখছি। এটা যদি আমার
ইনস্ট্যান্ট রান করি, শো প্রিভিউ দেখি। তো দেখেন আউটপুটে তিনটা জিনিস আসছে। H1 এ HTML লেখা আসছে, H2 তে CSS লেখা আসছে, আর P তে ওয়েলকাম মাই ফ্যামিলি লেখাটা আসছে। তো আমি চাচ্ছি H1 এর একটা কালার দিতে, HTML একটা কালার দিতে। তাহলে আমি সেটা কিভাবে দিতে পারি? আমাদের ইন্টারনাল ইউজ করলাম। ইন্টারনাল ইউজার ফরম্যাট কি? আপনাকে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, স্টাইল ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। তো এই দিলাম। আপনি আমরা বলতেছি আমরা HTML টা কালার চেঞ্জ করব। তো HTML টা কার ট্যাগ? H1 ট্যাগ। তো আমি এলিমেন্ট ট্যাগ ইউজ করি, মানে সরাসরি HTML ট্যাগকে ধরবো। এখানে এলিমেন্ট ট্যাগ এটা ধরলাম, ধরে বললাম যে তোমার কালার। তো দেখেন আমাদের কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এখন ধরেন আমার সিএসএস যেটা আছে এইটার কালারও এইটার কালারও আমরা রেড করতে চাই, তাহলে আপনি কি করতেন? আগে তো এই সরের অ্যাপ্লাই করছেন, এরপর কি করতেন? H2 লিখতেন, লিখে তার কালার ব্লু না বা রেড, সেম রেড করতেন। তাহলে কি হতো? এইটার কালারও রেড হয়েছে। আপনার এই পি ট্যাগ এইটার কালারও আপনার রেড করে দাও, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনি করতেন কি? আপনি পি ট্যাগকে ধরতেন, ধরে কালার রেড দিয়ে দিতেন। তো দেখেন তিনটা জিনিসের কালার রেড হয়ে গেছে। ধরেন আপনার দরকার, এটাই দরকার। তো আমরা এই কাজটা করার জন্য প্রত্যেকটা ট্যাগকে কি করছি? সেম অ্যাট্রিবিউট, সেম ভ্যালু দিছি না? সেম জিনিস দিছি। তো এই জিনিসটা না করে আমরা মিক্স সিলেক্টর ইউজ করতে পারি। তো মিক্স সিলেক্টর ক্ষেত্রে আমরা আমরা কি ইউজ করব? মিক্স সিলেক্টর, বুঝেন? আমরা ইউজ করব মিক্স সিলেক্টর। এই সমস্যার সমাধান করব কিভাবে? মিক্স সিলেক্টর ইউজ করে, মিক্স সিলেক্টর হিসেবে। আমরা এক্ষেত্রে মিক্স সিলেক্টর অনেক প্রকার আছে, আমরা তার মধ্যে ব্যবহার করতে পারি গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টর, গ্রুপ সিলেক্টর। এতে কি হবে? এতে হবে হচ্ছে গ্রুপ সিলেক্টর মানে কি? আপনি যেহেতু বিভিন্ন ট্যাগের উপরে একই বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতেছেন, তাহলে আপনি এই রকমের জনে জনে প্রত্যেককে না ধরে, ধরেন আপনি এই জিনিসটা কমেন্ট আউট করেন, না ধরে আপনি এমন করতে পারেন যে H1 কমা H2 কমা P। দেখেন তো প্রত্যেকটা জিনিসের উপরে সেম অ্যাট্রিবিউট অ্যাপ্লাই হয়েছে, তাহলে আপনাকে আর জনে জনে ধরা হয়নি। তাহলে এই যে আপনি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ট্যাগ গুলাকে একসাথে একটা গুরুত্ব করলেন, দেন তার উপর সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করলেন। এই যে কমা ব্যবহার করে করে আপনি কাজটা করলেন, একে বলা হয় গ্রুপ সিলেক্টর। অর্থাৎ গ্রুপ সিলেক্টর জন্য আপনি কি ইউজ করবেন? কমা ইউজ করবেন, মাথায় থাকবে যেন। তাহলে আপনি প্রত্যেকটা না ধরে আপনি কি করলেন? H1 কমা H2 কমা P, এখানে আরো কিছু থাকলে কমা করতেন, কারণ আপনি জানেন আপনার এই তিনটা জিনিসের উপরে সেম সিএসএস অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আপনি কেন তিনটাকে আলাদা আলাদা আলাদাভাবে সেম কাজ করতে যাবেন? তখন আপনি কি করবেন? এই গ্রুপ সিলেক্টর ইউজ করবেন। গ্রুপ সিলেক্টরের ক্ষেত্রে কি করতে হয়? প্রত্যেকটা সিলেক্টরের মাঝে কমা ইউজ করতে হয়। আপনাদেরকে আমি বোঝাতে পারছি বিষয়টা? রেসপন্স করেন। জি স্যার, বুঝছি। আচ্ছা আপনাদের বলি, আপনারা নেক্সট ক্লাস থেকে যে যে ডিভাইসে দেখবেন ক্যামেরা অন করবেন, ক্যামেরা অন করে সামনে এসে বসে ক্লাস করবেন। সেভাবে প্রিপারেশন নেবেন যে ক্যামেরা অন করতে গেলে আমার কিভাবে থাকতে হবে,
এইটা প্রিপারেশন নিয়ে দেন ই করবেন। আর এই ক্যামেরাটা আমি এই ডিভাইস দিয়ে চেক দেখবো না, আমি অন্য ডিভাইস দিয়ে ক্যামেরাটা মানে আপনার যে আছেন এটা অন্য ডিভাইস দিয়ে দেখে নেব। গ্রুপ সিলেক্টর নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। জিনিসটা জিনিসটা বুঝছেন কিনা, মেইন থিমটা বুঝছেন কিনা, মানে আপনি সেম সিএসএস অ্যাপ্লাই করবেন, তাহলে প্রত্যেককে কেন অ্যাপ্লাই করবেন? আপনি প্রত্যেকটাকে কমা দিয়ে দিয়ে লিখে দেন সেম সিএসএস অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এই যে কমা ইউজ করতেছেন মানে কি করতেছেন, আপনি সিঙ্গেল গুলাকে একত্রিত করে একটা গ্রুপ তৈরি করতেছেন, এই কারণে এটাকে বলা হচ্ছে গ্রুপ সিলেক্টর। আমরা এই জিনিসটা বুঝলাম। আরো অনেকগুলো গ্রুপ সিলেক্ট করা যায়, এবার একটু সেটা দেখি। স্টাইল ট্যাগটা থাক, আসলে উঠাই দিই, দরকার নাই। আমরা আমরা এবার আরেকটা মিক্স সিলেক্টরটা দেখবো, তার আগে আমরা একটা এইচটিএমএল কোড দেখে দেখেন। ধরুন আমরা ডিভ ডিভ কেন নিই, একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করার জন্য ডিভ ইউজ করি, যে এই ডিভ একটা ডিভিশন, একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এরিয়া। তো ডিভের মধ্যে আমরা পি ট্যাগ ইউজ করলাম, এখানে লিখলাম যে মাই নেম ইজ কেলভিন, মাই নেম ইজ কেলভিন। আমরা এর মধ্যে ডিভের মধ্যে একটা সেকশন বানাই, একটা ছোট ছোট সেকশনে ভাগ করতে পারি আমরা লেখাকে, একটা সেকশন সেকশন বানাই। তো সেকশনের মধ্যে আমরা আবার একটা পি নিব, আবার একটা পি, পি এর মধ্যে বললাম মাই নেম ইজ রাতুল। তাহলে এইটা কার আন্ডারে আছে, সেকশন ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে আছে। আমরা এই ডিভের শেষে মানে পুরো যে এই যে ডিভিশনটা, এটা নির্দিষ্ট এরিয়া, এরিয়ার শেষে নিচে এসে আরেকটা পি ট্যাগ ইউজ করলাম, আরেকটা পি ট্যাগ ইউজ করলাম। তো এইখানে বললাম মাই নেম ইজ রাজ, তো জিনিসটা লিখলাম। তো আপনি জিনিসটা একটু বোঝেন, এইটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে মেইন একটা ডিভ, একটা অংশ। এই মেইন অংশের মধ্যে একটা মেইন ডিভের মধ্যে একটু 2 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ, এই যে তুই অনেকদিন বাঁচবি, তোর নাম নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছিলাম বুঝছিস, তুই ফোন দিছিস। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস নিচ্ছি তো, আমি তোমাকে ক্লাস শেষ করে ওই যে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি। ঠিক আছে। আমি আপনাদের রাজ নিয়ে উদাহরণ দিচ্ছি না, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি আপনাদের রাজ নিয়ে উদাহরণ দিচ্ছি। এই কেবলই আমার এক ছোট ভাই রাজ ফোন দিছে।
তো এখানে এই জিনিসটা একটু বুঝি। এইখানে ডিভ হচ্ছে একটা পুরো এরিয়া, একটা ডিভিশন, একটা অংশ। এই ডিভের মধ্যে একটা পি ট্যাগ আছে, এর মধ্যে আবার একটা সেকশন দাঁড় করাইছে, একটা খণ্ডে ভাগ করছে, মানে পুরো একটা অংশকে অংশের মধ্যে বা ছোট ছোট খণ্ডে ভাগ করছি। সেই সেকশনের মধ্যে একটা পি ট্যাগ আছে। তো এই ডিভের মধ্যে কয়টা পি ট্যাগ আছে? এই একটা আর এই একটা। আবার ডিভের বাইরে পি ট্যাগ আছে কয়টা? একটা। এই জিনিসটা বুঝছেন? এখন দেখেন, আমরা ধরেন আমরা এমন বললাম যে শুধু পি ট্যাগ, শুধু যে পি ট্যাগটা আছে তার কালার, তার কালার হবে রেড। তো কি হচ্ছে, যতগুলা পি ট্যাগ ছিল সবগুলা পি ট্যাগের কালার কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। কিন্তু আপনি যাচ্ছে, আমার দরকার ডিভের মধ্যে যে দুইটা পি ট্যাগ, শুধুমাত্র সেই দুইটা পি ট্যাগই কালার রেড হবে। আর কোনো পি ট্যাগ আমার হচ্ছে যে আর যত পি ট্যাগ থাকুক না কেন, কেউ কালার রেড হতে পারবা না। তাহলে কি করতে হবে? তাহলে আমার দরকার কি বোঝেন? আমার দরকার এই ডিভের মধ্যে যতগুলা পি ট্যাগ আছে সব পি ট্যাগের কালার রেড হওয়া। তাহলে আমরা বলতে পারি, আমরা এভাবে বলতে পারি, দেখেন, আমরা প্রথমে নিব ডিভ, ডিভের মধ্যে ডিভ করে স্পেস যতগুলা পি ট্যাগ আছে, ডিভ স্পেস যতগুলা পি ট্যাগ আছে তার কালার হবে রেড। তো দেখেন, মাই নেম ইজ কেলভিন, এইটা ডিভের মধ্যে। মাই নেম ইজ রাতু, এটাও ডিভের মধ্যে। এই দুইটার কালার কি হয়েছে? রেড। বাট এই যে ডিভের বাইরের যে পি ট্যাগটা, এইটার কালার কিন্তু রেড হয় নাই। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? আমাদের এই যে ডিভ এরিয়াটা, আমরা এটা এখানে বললাম যে ডিভের মধ্যে এইটুকু আসার মান বলাটা কেমন হবে দেখেন, ডিভের মধ্যে যতগুলা পি ট্যাগ আছে তারাই শুধু রেড হবে, আর কেউ রেড হতে পারবে না। এই ধরনের এই ধরনের সিলেক্টরকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। ডি ডিস ডিসেন্ডেন্ট, ডি এ এন টি, ডিসেন্ডেন্ট সিলেক্টর। এই ধরনকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। কোনটা নির্দিষ্ট অংশের মধ্যে শুধুমাত্র কাজ করব, বাইরে, ওই নির্দিষ্ট বাইরে আর কারোর মধ্যে কাজ করব না। কারণ দেখেন পি ট্যাগ তো আমার আরো ছিল, বাট ওইগুলো নিয়ে তোমার কাজ করবো না, আমরা একটা নির্দিষ্ট অংশের মধ্যে কাজ করব। সেই কারণে প্রথমে সেই অংশটাকে ধরলাম, ধরে ওর আন্ডারে যা যা থাকবে সবার কালার রেড হবে। আর এই ধরনের সিলেক্টরকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। দেখেন তো বোঝেন কিনা আপনারা, নিশ্চয়ই কি বুঝতে পারছেন? স্যার কনসেপ্টটা বুঝতে পারছেন? জি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের আজীবন লাগবে। আপনাদের আমি এই কারণে বলি, আপনাদের এখন যা শেখাচ্ছি না, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে শেখাচ্ছি। ভাই বাকিটা প্র্যাকটিস আপনাদের উপরে। আমি জানি না এর থেকে আর কিভাবে বোঝালে আপনারা বুঝবেন। তো আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস, একটা টপিক যদি আমি পড়াই, মাথায় রাখি এই জিনিসটা গুরুত্বপূর্ণ। শেখার কিন্তু অনেক আছে, আমি অনেক জিনিস স্কিপ করে যাই, মানে সবসময় রানিং এত জিনিস শেখাতে হয় দরকার হয় না। প্রজেক্টে যখন আসবো আমরা টুকটাক আদার্স আমরা নিয়ে নিতে পারবো, বাট মেইন যে কনসেপ্ট গুলা আপনাদেরকে যা দেখাবো, মনে করবেন এইগুলা একটা মেইন কনসেপ্ট, এইগুলা না হলেই হয় না। আর এরপরে যে জিনিসগুলা সামনে আসবে, এইটা ওই সময় আমরা বুঝে নিতে পারবো যে এখানে কি কাহিনীটা ঘটতেছে। আর এই ক্লাসগুলোর ভিডিও যদি আপনি
রেখে দেন, এই কিন্তু আপনার কাছে জমা হবে, এই কিন্তু শেষ করতে পারবেন না। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আগেরটার সাথে রিলেটেড। দেখেন আজকে যেটা শেখাচ্ছি এটা কিন্তু আগের ক্লাসের সাথে রিলেটেড ছিল। তো আপনি যদি প্র্যাকটিস না করে আসেন, আপনি কিন্তু এখানে এসে খতম হতে পারে কিছুই বুঝবেন না। তাহলে আমরা এই একটা সিলেক্টর দেখলাম, আমরা এটা উঠাই দিই। আমরা একটা সিলেক্টর নিই, ধরেন আমরা একটা কাজ করি, আমরা একটা ডিপ ট্যাগ নিই। ডিপ কিন্তু আগের মতোই ছিল, তারপর নিই এই ডিপের মধ্যে আমরা ধরেন একটা পি ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে লিখলাম যে মাই নেম নেম ইজ করিম। তো এর মধ্যে আমরা একটা সেকশন ভাগ করলাম, 8টা অংশ ভাগ করলাম। সেকশন ভাগ করলাম, সেকশনের মধ্যে পি ট্যাগ দিলাম, পি ট্যাগের মধ্যে লিখলাম মাই নেম ইজ মিষ্টি। সাপোজ MISTY আসে না কেন? আচ্ছা, আচ্ছা। তো আমাদের দুইটা নাম এখানে। ডিভ হচ্ছে মেইন অংশ, ডিভ হচ্ছে সবার প্যারেন্টস, তার মধ্যে একটা চাইল্ড, আবার এই প্যারেন্টের মেইন প্যারেন্টের মধ্যে আবার একটা অংশ ভাগ করছি, তার আন্ডারে আরেকটা প্যারাগ্রাফ আছে। তো আমাকে একজন বলেন তো, এই পি ট্যাগের প্যারেন্টকে, ইমিডিয়েট প্যারেন্টকে, বা ইমিডিয়েট বলতে বোঝায় সবার কাছাকাছি, এই পি ট্যাগের প্যারেন্টকে, এই ডিপ না? কথা বুঝেন? জি স্যার। এই পি ট্যাগের প্যারেন্ট হচ্ছে ডিপ। ইমিডিয়েট প্যারেন্ট কথা চিন্তা করেন, কারণ এর আশেপাশে আর কেউ নাই, একদম এর উপরেই শুধু ডিপ। বাট এই পি ট্যাগের ইমিডিয়েট প্যারেন্টকে, ডিপ নাকি সেকশন? বলেন তো। সেকশন স্যার। সেকশন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কোড কিন্তু এইগুলাই ভুল করবেন, হাই আমার কোড কেন কাজ করতেছে না, আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, আমার কোড কেন হচ্ছে না। আপনাকে বুঝতে হবে আপনি কাকে অ্যাপ্লাই করতেছেন। এগুলো দেখেন, এখন আমরা এগুলো দেখবো। তাহলে এই পি ট্যাগের ইমিডিয়েট প্যারেন্টকে ডিপ, আর এই পি ট্যাগের ইমিডিয়েট প্যারেন্ট সেকশন। তাহলে আসেন আমরা আবার স্টাইল তৈরি করি। স্টাইলের মধ্যে আমি এমন বললাম যে ডিপ, এরপরে গেটার দেন পি, দেন কালার রেড। কি হলো বিষয়টা? এই চিহ্ন দ্বারা বোঝায় কি? ইমিডিয়েট প্যারেন্ট। এটা দ্বারা কি বোঝায়? ইমিডিয়েট প্যারেন্ট। তো এই পি ট্যাগ, বা সরি, এটা দ্বারা বোঝাচ্ছে ইমিডিয়েট চাইল্ড। গ্রেটার দেন সাইন দ্বারা কি বোঝায়? ইমিডিয়েট চাইল্ড। তো ডিভ হচ্ছে প্যারেন্ট, এই ডিভের ইমিডিয়েট চাইল্ড কি এই পি নাকি এই পি? বলেন তো, স্যার পি। এই পি নাকি এই পি? ডিবের পি। এই যে মাই নেম ইজ করিম, এই পি না এই ডিভের ইমিডিয়েট চাইল্ড নাকি? জি স্যার। হ্যাঁ। তো ডিভের মধ্যে আপনি যখন ডিভ স্পেস গ্রেটার দেন পি দিবেন,
এই কথাটার মানে হচ্ছে ডিবের মধ্যে ইমিডিয়েট চাইল্ড যে পিটা আছে তার কালার তুমি রেড করে দাও। তো দেখেন তার কালারে শুধু কি হয়েছে, রেড হয়েছে, বাট এই পি তো ইমিডিয়েট না, এই কারণে এই পি এর কালার রেড হয়নি। এই ধরনের সিলেক্টরকে বলা হয় চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর, এই ধরনের সিলেক্টরকে যে আমাদের কখনো কখনো ইমিডিয়েট চাইল্ডেরও নিয়ে কাজ করা লাগতে পারে। আপনি যদি শুধু পি দেন, শুধু পি দেন, তাহলে দেখেন সবার কালার রেড হয়ে গেছে, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নাই। যত আমার ওয়েবসাইটে যত পি আছে সবার কালার তুমি রেড হয়ে যাও। কিন্তু আপনি যখন এমন করলেন যে ডিভের মধ্যে গেটার দ্বারা চিহ্ন দ্বারা বোঝায় ইমিডিয়েট, গেটার মধ্যে ইমিডিয়েট যে পিটাকে তুমি পাবা তার কালারটা তুমি রেড করবা, তাহলে কম্পাইলার আসলো ডিভের মধ্যে, আসার পরে সে এই পি কে তো আগে পাবে, তারপরে সেকশন, তারপরে আবার পি, ইমিডিয়েট পি হচ্ছে এইটা। তো এইটাকে যেহেতু সে আগে পাইছে, তো এইটার কালার সে রেড করে দিছে। কনসেপ্ট বোঝাতে পারছি আপনাদের? জি স্যার। Okay. আরেকটা জিনিস দেখেন, এটা উঠাই দিই। দেন আমি কিন্তু আপনাদের বারবার আবার বলতেছি, আমি আপনাদের যা দেখাচ্ছি এইগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। শিখানোর অনেক আছে, আপনাকে টুকটাক শিখাতে গেলে 2-3 বছর 1 বছর লেগে যাবে আপনার এই শিখাতে। বাট আমরা যেটা করি, আমরা মেইন মেইন যে টপিকস গুলা সেইগুলো দেখাই। ছোটখাটো কিছু টপিকস, নতুন নতুন কিছু টপিকস থাকে, এগুলো আমরা প্রজেক্ট করার সময় ওই প্রজেক্টের সাপেক্ষে দেখাই ফেলি। এই যে আমি আপনাদের প্রত্যেকদিন ক্লাস নিচ্ছি, আপনারা যদি প্রত্যেকদিন একটা প্রতিদিন না শেষ করেন, আপনারা কিন্তু লস করবেন। ধরুন আমরা এই 2টা মডিউল শেষ হয়ে গেলে, সর্বোচ্চ গেলে আর একটা মডিউল শেষ হওয়ার পরে আমরা প্রজেক্টে চলে যাব, তখন কিন্তু কিছুই বুঝবেন না। এইগুলা নিয়ে আমরা প্রজেক্ট করব, এই ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে কিন্তু একটা প্রজেক্ট দাঁড় করাবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যতটুকু গ্যাপ দিচ্ছেন ওই গ্যাপটা পূরণ করেন, কারণ সামনে যত এগোবেন পিছনে কিন্তু আসার আর কোনো সুযোগ থাকবে না। এইচটিএমএল সিএসএস কিন্তু সব না, এরপর অনেক শিখার আছে, অনেক শিখতে হবে। আপনারা সুন্দর মতো নোট করেন, গুগল ড্রাইভে প্রত্যেকটা ক্লাসে নোট করেন, যে আছে ক্লাস 1 কি শেখানো হয়েছে, দেন আছে ক্লাস 10 মিক্স লেকচার দেখানো হয়েছে। এই মিক্স লেকচার প্রত্যেকটা যা যা করছেন, কোন কোডের কি কাজ, কি কি কাজ, প্রত্যেকটা গুগল ড্রাইভে করে রাখেন, খাতা কলমে করে রাখেন। কারণ সামনে যত যাবেন তত আপনার জানার পরিধি বাড়তে থাকবে। পিছনে যদি আপনাদের কোনো গ্যাপ থেকে থাকে, ওইটা কিন্তু আর রিক্যাপ করার সুযোগ পাবেন না। আপনার কাছে রিকোয়েস্ট, আপনাদের পায়ে ধরতে তো পারবো না, বাট যতটুকু পারি আপনাদের রিকোয়েস্ট করতেছি, আদারওয়াইজ কিন্তু এই কোর্স দিয়ে কোনো কিছুই হবে না। আমরা আরেকটা পদ্ধতি দেখি, ধরেন আমাদের কাছে কিছু এইচটিএমএল ট্যাগ আছে। যেমন হতে পারে এইচ1, এইচ1 দিয়ে বলতে পারি হ্যালো বিডি, হ্যালো বাংলাদেশ লিখলেন। আমরা পি ট্যাগ, পি ট্যাগে বললাম হ্যালো ঢাকা। আবার পি ট্যাগে ধরুন লিখলাম হ্যালো খুলনা। এটা জিনিস আমরা লিখলাম। আমরা এইচ1
দিয়েও কালার করতে পারি, পি দিয়েও কালার করতে পারি। যদি আপনি এমন চিন্তা করেন, আমার উদ্দেশ্যটাকে বলে দিই। আমার উদ্দেশ্য হচ্ছে এই ওয়ান কে কালার করব, আর এই শুধু পিটাকে কালার করব। তার মানে হ্যালো বিডি আর হ্যালো ঢাকা, এই দুইটা জিনিসের কালার রেড হবে। তাহলে ওইটা কি, আমরা একটু চিন্তা করি। তো যেহেতু হ্যালো বিডি, তার মানে এইচ ওয়ান এর কালার হবে রেড। আবার করতে পারি পি ট্যাগ, এর কালার হবে রেড। তো এটা করতে যেয়ে দেখতেছি এই হ্যালো খুলনা এইটাও তো রেড হয়ে যাচ্ছে। তার মানে এই যে পদ্ধতিটা, এইটা আসলে এইটার জন্য প্রযোজ্য না। তাহলে আমরা আবার দেখছিলাম যে এমন করতে পারি যে স্যার আপনি তো কমা কমা দিয়ে করে গেছিলেন, চলেন তাহলে দেখি এইচ ওয়ান পি দেন কালার রেড। এটাও করলেও দেখেন, এটা মানে কি এইচ ওয়ান যেটা সেটা রেড হবা, আবার যতগুলা পি ট্যাগ আছো সবও কিন্তু রেড হবা। তার মানে সেই তো একই কথা, হ্যালো খুলনাও রেড হচ্ছে। তাহলে ওই যে প্রথম কোনটা মনে আছে? প্রথমটা বলতে কি বোঝাচ্ছিল? গ্রুপ সিলেক্টর, এই যে কমা দিয়ে গ্রুপ করে গ্রুপ সিলেক্টর, এই ফরম্যাটটা কিন্তু আপনার এখানে কাজে লাগলো না। তাহলে আমরা এইটাকেও কমেন্ট করে রাখি, এটাও হলো না। অথবা এর আগে যেটা করছিলাম এইচ ওয়ান কালার রেড, আবার পি কালার রেড, এগুলো কিন্তু এই ফরম্যাটটা কিন্তু হলো না। এটাও তুমি কমেন্ট হও। এখন আসেন, তাহলে আমার উদ্দেশ্যটা কি? কালার হবার শুধু হ্যালো বিডি আর হ্যালো ঢাকা, আর কিছু কালার হতে পারবে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা আর এক ধরনের সিলেক্টর আছে, সেইটা স্যার ইউজ ক্লাস করতে ব্যবহার পারি। করা যায় না? হ্যাঁ, আলাদা আলাদার জন্য ক্লাস ব্যবহার করলে হয় না? হ্যাঁ, সেটা তো আছেই। আমরা তো আছে, আমরা আলোচনা করছি মিক্স সিলেক্টর নিয়ে। তার মানে একটা সিলেক্টরকে বা একটা জায়গা একাধিক সিলেক্টরের উপরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারেন, এটা বোঝাচ্ছি আর কি। একাধিক এলিমেন্টের উপরে আপনারা সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। তার মানে দেখেন, একাধিক এলিমেন্ট তারপর সিএসএস অ্যাপ্লাই করতে পারছেন, এইগুলো হচ্ছে বোঝাচ্ছে মানে মিক্স। শুধু যে একটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই করবেন এমন কিন্তু না, এটাই জাস্ট বোঝানোর উদ্দেশ্য। আমরা তো ক্লাস আইডি বহুত ব্যবহার করতে পারি, ওটা তো বিষয় আছে। তো এই সমস্যাটার সমাধান আমরা এভাবে করতে পারি। যেমন আমার দরকার এইচ ওয়ান যোগ দরকার পি, তার কালার হবে রেড। ডান পিছে একটু হয়েছে, right. এখানে এইচ নেয় নাই। আবার একটু দেখি, এগুলো কমেন্ট গুলো উঠে দরকার নেই। আমাদের এইচ ওয়ান দরকার যোগ পি দরকার, এই দুই ব্যক্তির কালার হওয়া হচ্ছে হলো ধরো আচ্ছা, এখানে পি ট্যাগটা কাজ করতেছে। দেখি আমরা লাইট সার্ভার দিয়ে দেখবো লাইট সার্ভার আসলে কি হচ্ছে। হ্যাঁ, right. দেখি লাইট সার্ভারে কি কাজ করে। লাইট সার্ভার
আচ্ছা সরি, এখানে কনসেপ্টটা ভুল ছিল। কনসেপ্টটা হচ্ছে আমরা শুধুমাত্র পি ট্যাগের কালার করব। তো সেই ক্ষেত্রে এই H1 পি ট্যাগটা কার উপরে আছে? H1 এর উপরে আছে। তো আমরা H1টা কালার হবে না। H1 প্লাস পি মানে H1 এর পরের যে পি ট্যাগটা আছে শুধুমাত্র সেই কালার হবে। ঠিক আছে, কনসেপ্টটা ভুল হয়েছে। তো H1 কালার হবে না, H1 এর পরে যে পি ট্যাগটা আছে শুধুমাত্র সেই কালার হবে। তো এই প্লাস চিহ্ন দিয়ে সেটাই বোঝাচ্ছে যে H1 এর পরেরটা। এই ধরনেরকে বলা হয় অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর। এই ধরনকে বলা হয় অ্যাডজেসেন্ট অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। তার মানে প্রথমটা না হয়ে তার পরবর্তী যেটা আছে সেটাই শুধু তুমি সিলেক্ট হবা, বাকি কোনো কিছু সিলেক্ট হবা না। এখন তো বুঝছেন, এটা কি বোঝানো লাগবে আর? না স্যার। আচ্ছা, আমার প্রথমে একটু বলাটা বলছিল, এটা একটু মিস্টেক হয়েছে। আমরা লাস্ট সর্বশেষ একটা সিলেক্টর দেখবো, সর্বশেষ। এটার কনসেপ্টটা ঠিক একই রকমই। ধরেন একটা পি, অল্টার শিফট ডাউন অ্যারো, হ্যালো খুলনা, এটাকে বলতে পারি হ্যালো ইউকে। ধরেন অল্টার শিফট ডাউন অ্যারে, তাহলে কপি হয়ে নিচে আসবে, এটাকে বলতে পারি হ্যালো ইউএসএ বললাম। তো প্লাসটা কি কাজ করতো? এই যে অ্যাডজেন্স, এই যে প্লাসটা, এই প্লাসটা কাজ করতো কি? আপনি প্রথমটা পরেটা শুধু অ্যাপ্লাই করতে পারবেন, আর না। আমরা চাইলে, ধরেন আমার দরকার এই প্রথমটার পরে প্রথমটা ব্যতীত বাকি যা যা আছে সবগুলা। তো সেটা কিভাবে? তাহলে আমরা H1 কে ধরবো, ধরার পরে আমরা আপনাদের কিবোর্ডের 1 এর পাশে সিঙ্গেল দেখেন, এই যে শিফট প্রেস করলে এরকম একটা অপশন দেখা যায় 1 এর পাশে, 1 এর বাম সাইডে, দেন পি। এইটা কালার দেন রেড। তাহলে কি হচ্ছে দেখেন, এই প্রথমটা ব্যতীত মানে আপনি এই এইখানে যেটা দিবেন এইটা ছাড়া এর নিচে যা যা আছে সবগুলার কালার রেড হয়ে যাবে। এই ধরনের পদ্ধতি বলা হয় জেনারেল জেনারেল সিবলিং সিলেক্টর। এটা হচ্ছে একটা পদ্ধতি। জাস্ট আমাদের কনসেপ্ট ছিল আমরা মিক্স সিলেক্টর মানে একটা সিএসএস এর প্রপার্টির উপরে একাধিক সিলেক্টর অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকে বোঝার বিষয় ছিল। আপনার জিনিসটা বোঝাতে পারছি? বোঝেন নাই কোনোটা আছেন কি একটু বলেন। তাহলে আমরা দেখছি কি কি, একটু একবার একটু লিখে ফেলি। ধরুন এইখানে লিখি, এটা দেখছি। আর কি দেখছি? অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। এরপরে দেখছি
চাইল্ড 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 সিলেক্টর, এর পরে দেখলাম আমরা ডিসেন্ডেন্ট, সিলেক্টর, এর আগে দেখলাম আমরা গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টর আমরা যেটা করব, আমাদের প্রচুর পরিমাণ গ্রুপ সিলেক্টর বোঝা লাগবে, প্রচুর পরিমাণ আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর নিয়ে কাজ করতে হবে, আমাদের চাইল্ড সিলেক্টর নিয়ে কাজ করতে হবে। এই তিনটা জিনিস আমাদের সব ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করব। এই তিনটা জিনিস আপনারা এই পাঁচটা জিনিস বুঝবেন, বাট আপনারা মাথায় রাখবেন এই প্রথম তিনটা কনসেপ্ট যেন আপনাদের ক্লিয়ার থাকে। গ্রুপ সিলেক্টর মানে কি, ডিসেন্ডেন্ট সিলেক্টরের কাজ কি, চাইল্ড সিলেক্টর কাজ কি, এইটা হচ্ছে আপনাদের জন্য একদম ম্যান্ডেটরি। আপনারা এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন, সামনের দিকে রাস্তা আপনার জন্য তত বেশি স্মুথ হবে। তাহলে কিন্তু ভিডিও দেখে আপনারা কিছু বুঝবেন না, মজা পাবেন না, পরে কাজের প্রতি অনীহা চলে আসবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা 6টা মাস একটু ধৈর্য ধরে থাকেন, আমি যেভাবে আপনাদেরকে বলি সেভাবে একটু প্র্যাকটিস করেন। 6টা মাস পরে যদি মনে হয় আপনি কোনোটা স্কিল শিখতে পারেন নাই, তখন আপনি আমাকে বলেন যে ভাই আপনার সাথে থেকে আমি এই জিনিসটা শিখতে পারি নাই, বা আমি যা শিখতে আইছিলাম আমি কিছুই পারি না। আপনাদের আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। আপনারা ভিডিওটা দেখেন, বারবার প্র্যাকটিস করেন, আগেরটা শেষ আমি আপনাদের আবারও বলি, আমি আজকে যেটা শিখাবো এইটার 40% আগের ভিডিওর টপিকস থাকবে। মানে এইটা আমি এইভাবে আপনাদেরকে করাচ্ছি যে আগেরটার সাথে পরেরটা রিলেটেড, নতুন হুটহাট করে কোনো কিছু আনতেছে না, যেটা ওই রিলেটেডই শেখানোর চেষ্টা করতেছে। এবং আপনাদেরকে আমি প্রত্যেকটা মডিউলও আমার করা আছে যে আমি কোনটা করে কোনটা আপনাদের শেখাবো। তো ভাই প্র্যাকটিস করাটা আপনাদের উপরে, আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে তাহলে, কারো কোনো কোশ্চেন আছে নতুন যারা আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ভিডিও শেষ করে দিই। সবাই ভালো থাকেন। গুড নাইট।